এই প্রথমবার নিয়ে আসলাম আমলকির সত্য না আমলকির সত্য, যা কখনো কেউ তৈরি করে নাই এই ইউটিউব জগতে বলেন সারা বিশ্বে, মনে হয় প্রথমেই আমি তৈরি করছি। তাই একবার হলো খেয়ে দেখবেন আর ফুল রেসিপিটা দেখে নেবেন। রেসিপিটা বড় হয়ে গেছে কারণ রিয়েল ভয়েস দিয়েছি, যার কারণে আর কেটে ছোটো করিনি। তো অবশ্যই দেখবেন কিভাবে আমলকিটা রেসিপিটা তৈরি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা দেখেন আজকে আমি আমলকি দিয়ে একটা সুন্দর একটা আচার রেসিপি করব, তা আপনার সঙ্গেই থাকেন। তা আমলকিগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার আমি পানিটা দিয়ে দিলাম। এবার চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই, সেদ্ধ দেবো। দেখেন সেদ্ধ দেওয়ার জন্য চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে। তা সেদ্ধটা হয়নি, কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি, সঙ্গেই থাকেন। দেখেন আমলকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে ফেললাম। দেখেন এবার আমি ছেঁকে নিতে গেছি। আমি ছেঁকে একটু ঠান্ডা করে নেব। এবার দেখেন আমি আটিগুলো থেকে আমলকিটা আলাদা করে নেব। গরম, প্রচুর গরম, এই কাজটা ঠান্ডা হওয়ার পর করতে হবে। ক্যামেরাটা ওয়ান, এই জন্য চিন্তা করলাম একটু করেই অফ করে দেই, কারণ চিন্তা করতেছি এক ক্যামেরায় এটা ভিডিওটা করার, এই জন্য এভাবে করে আমি সবকটাকে আলাদা করে নেব। যেহেতু গরম, যার জন্য আমি হাত না লাগিয়ে আমি এভাবে চেষ্টা করতেছি, এভাবে আমি আলাদা করে নেব। এরকম আচার আমার মনে হয় কেউ কখনোই খান নাই, এই আমি ফার্স্ট তৈরি করতেছি। আর জানি না, হয়তো পারে, আমি ইউটিউবে এখন পর্যন্ত দেখিনি। আমি অনেকভাবে করে সার্চ দিছি কিন্তু পাইনি। তবু এত নতুন নতুন রেসিপি করি, কাজ হবে কি? আমরা তো ভাইরাল লোক না, ফেসবুকে বলেন ইউটিউবে বলেন, আমরা কিন্তু ভাইরাল না। আর ভাইরাল না হলে তো ভাইরাল হয়ই না। তবুও চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার। আর আপনারা দেখে যদি একটু উপকারিত হন তাহলে ওইটাতেই আমি শান্তি ভোগ করি। অনেকে আমলকি খায় না, কারণ আমলকিটা যে শরীরের প্রতি কতটা দরকার একমাত্র ডাক্তারই বলতে পারবে এটা ভালোভাবে। তা আমরা আমলকিটা যদি এভাবে করে রাখি তাহলে শিশু বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, সবাই খাবে। আমলকিটা তো রুচি বেড়ে দেবে, তারপরে শরীরের ভিটামিন যে সিটা সেটা পূরণ করবে, আপনার চুল পড়া রোধ করবে, বিভিন্ন ধরনের ত্বক, মানে যাদের ত্বক থাকে শুষ্ক, সেই ত্বকটা ফিরিয়ে আনবে সুন্দরভাবে। তাই আমরা সবাই যদি এভাবে করি, একবার ট্রাই করে দেখেন, যে আপনার পরিবার ছোটো বড়ো কেউ বুঝতেই পারবে না যেটা আমলকির আচার না অন্য কিছুর আচার। আমি প্রত্যেক বছর 10 থেকে 12-15 কেজি করে রাখি, সেগুলোকে বিভিন্ন ধরনের করে আচার করি, শুকিয়ে রাখি, বিভিন্ন ধরনের আচার করি, তারপর আমি খাই। কারণ আমার পায়ে সমস্যা আছে, দাঁতে কয়দিন যায় যে মাড়িতে ব্যথা করে, তা আমার কিন্তু এইটা খাওয়ার পর কিন্তু আর সেই সমস্যাটা নেই। তা আপনারা যদি এভাবে করে আমার মতো করে খেতে পারেন, এই জন্য আমি বিভিন্ন ধরন করে আমলকির আচারগুলো তৈরি করি, কারণ এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তাই একরকম করে তো খাওয়া যায় না। আর এবছর আমার হয়তো কেনা লাগবে না, কারণ অলরেডি 10 কেজি একজন দিয়ে গেছে, আমার ছোটো ছেলের বন্ধু, তাদের বাসায় হয়েছে। তা তার আম্মু 10 কেজি পরিমাণে বেশিই হবে হয়তো, সেটা আমাদেরকে দিয়ে গেছে। আরও বলছে যে আরও লাগলে দেবে ইনশাল্লাহ। তাদের গাছ নাকি ডাল ভেঙে পড়ছে, এত পরিমাণে হয়েছে, তাহলে বোঝেন কী পরিমাণে হয়েছে। এবছর আর কিনতে হবে না। তো এখন বিভিন্ন ধরনের আচার করে রেখে দেবো, আরও বিভিন্ন ধরনের করবে। একরকম করে তো কখনোই খাওয়া যায় না, যার জন্য বিভিন্ন ধরনের করেই রাখবো। তার সঙ্গেই থাকেন। দেখেন আমাদের তো সবগুলোই দিয়ে করা হয়ে গেছে, এবার আমি আটিগুলো বেছে নেব। আটিগুলো এখানে রাখা যাবে না, এই জন্য আমি আটিগুলো বেছে নেব। একটা আটি থাকলে হবে না, প্রত্যেকটা আটি আলাদা করে বেছে নিতে হবে। তার সঙ্গেই থাকেন, পরবর্তী ধাপে আবার চলে আসবো। দেখেন আমার মনে হয় আর একটাও নয়, যদি থাকে তাহলে তো দেখবো। আমি এখন ব্লেন্ডার মেশিন নিয়েছি, এখন এটাকে ব্লেন্ডার করবো। অবশ্যই ফলো করবেন যে আটি থাকে কিনা, আটি থাকলে কিন্তু সমস্যা হবে, তার জন্য আটিটা রাখা যাবে না। এবার আমি ব্লেন্ডার করে দেবো, আর ঠান্ডা করেই ব্লেন্ডারটা করবেন।
আমি এখানে সামান্য একটু পানি দেবো, কিন্তু সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসতেছি। তো আপনারা সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছে। দেখেন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসছে, আর মাশাআল্লাহ অনেক কিন্তু একেবারে সুন্দর হয়েছে। একটু পানি দিয়ে নিচ্ছি, আগেই বললাম শেখার প্রয়োজন নেই, যেহেতু ব্লেন্ডারটা অনেক ভালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর মিহিন হয়েছে। আমি সবগুলোকে ঢেলে ফেললাম। দেখেন আমরা এটা তো ঢেলে নিয়েছিলাম, একটু পানিটা দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে দিলাম, একটুকু আমি নষ্ট করলাম না। দেখেন কতটা সফট, কি সুন্দর লাগছে। আপনারা হয়তো এখন কিছুটা অনুমান করতেছেন আমি কি বানাবো, জানি না অনুমান করতে পারছেন কিনা। আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো অ্যাড করব। এখানে শুকনো মরিচ দিলে বেশি ভালো হয়, শুকনো মরিচটা গুঁড়া, কিন্তু শরীরটা ভালো লাগতেছে না, যার জন্য আজকে শর্টকাটই বানাবো। আজকে অল্প কিছু বানাবো, ওই যে আমলকিগুলো দেখছেন আরও কিছু বানাবো, আজকে অল্প একটু বানাবো, যেহেতু রাত্রে নিছি। এটা ফ্যানের বাতাসই শুকানো হবে, রৌদ্র ছাড়া বর্তমানে রৌদ্র ভালো নেই, যার জন্য কিন্তু আমি কিন্তু বেশি পরিমাণে নেব, অল্প পরিমাণ নিছি, পরে আমার বানাবো। তো দেখেন মরিচের গুঁড়োটা কিন্তু আমি বেশিই দিলাম, যেহেতু আমি মরিচ বেশি খাই। এবার হলুদের গুঁড়োটা অল্প পরিমাণ অ্যাড করলাম, বেশি অ্যাড করলাম না। এবার দিয়ে দেব আমি লবণ। লবণ তো জানেন যে কোনো টক খাবারে লবণ বেশিই লাগে, তো লবণটা আপনার পরিমাণ মতন আপনি বুঝেই দেবেন। আমি আবার একটু খেয়ে টেস্ট করে তারপর আমি দেব। এবার দেব চিনি। দেখেন এবার চিনি নিছি আমি, চিনিটাও দিয়ে দিলাম। আমরা যেহেতু চিনি জাতীয় খাবার কম খাই, যার জন্য অল্পই দিলাম, আর চিনি দেব না, কারণ এটা টক টককে এটা হালকা মিষ্টি মিষ্টি হবে, বেশি দিলাম না, কারণ বেশি মিষ্টি খাওয়া তো ঠিক না। ওই জন্য কিন্তু আমি এখন ভালো করে মাখিয়ে নেব। দেখেন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব। রান্না প্রসেসিংয়ে চলে যাব। দেখেন চলে আসলাম রান্না প্রসেসিংয়ে, আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার রান্না করে নেব। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। দেখেন এটা কিন্তু প্রচুর ফুটতে আছে, অতএব এটা লাড়ার উপর থাকতে হবে, টক বগাইয়ে ফোটে আর কি, গায়ে ছিটে ওঠে, যার জন্য এটা লাড়ার উপরেই থাকতে হবে। আর ওই চটা দিয়ে তো লাড়া যাবেই না, ওটা তো হবেই না, চামচ দিয়ে লাড়া, চটা দিয়ে এটা নাড়তে হবে। যেহেতু এটা ঘন, এটা কিন্তু ফুটবেই, আপনি জাল যতই কমান তবুও কিন্তু টক বগাইয়ে ফুটে উঠবে, যার জন্য এভাবে লাড়ার উপরই থাকতে হবে, এখান থেকে সরা যাবে না। দেখেন আমি দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিলাম, এই দুটো আমি তুলে ফেলবো। জালটা কিন্তু কমিয়ে রাখছি, আর একটু লবণ লাগবে, যার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখেন মশলাগুলো তুলে ফেলে দেবো, আমি সবগুলোই উঠিয়ে ফেলে দেবো যে কয়টা দিছি। দেখেন এবার কিন্তু হয়ে গেছে, আর মশলাগুলো সব তুলে ফেলছি। এবার আমি মেন প্রসেসিংয়ে চলে যাই। এটা আমি একটু তেল মাখিয়ে নিছি, এবার আমি ঢেলে ফেলবো। একটা বান্ডুতেই নিছি, বেশি বান্ডু দরকার নেই, একটাই বানাই। আপনারা এবার হয়তো বুঝতে পারতেছেন আমি কী বানাবো। আজান দিয়ে দিয়েছে মাগরিবের, এটা যখন তৈরি করি তখন কিন্তু বিকাল হয়তো এটা আসর গাছে মাগরিব চলে আসছে। দেখেন আমি চামচ দিয়ে এটাকে মেলে দিয়েছি সুন্দরভাবে, একটু একটু করে আস্তে 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 করে এটা মেলে দিয়েছি সমানভাবে।
তাই এখন কিন্তু রেখে দেবো ফ্যানের বাতাসে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো এমনি রুমে ফ্যান চলবে, সেখানে রেখে দেবো ফ্যানের বাতাসে। এটা শুকিয়ে দেবো, রোদে ঝামেলা লাগবে না। তার সঙ্গে থাকেন, হয়তো বা 2 দিনই হবে যেহেতু কোনো করা। আবার ফিরে আসতেছি পরে, তো সবাই ভালো থাকেন, একটু পরে ফিরে আসতেছি। আমলকি শুকা দিছি রোদে, একটু দেওয়া লাগছে, রুনি পড়ে গেছে, যার জন্য ব্যালকনিতে এভাবেই শুকা দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আর এখানে কান্দি চিড়ে শুকা দিচ্ছি, ঢেকে দিচ্ছি, ধুলাবালু আসবে এই কারণে। বেশি দিন রাখার জন্য একটু রোদে দিয়েছিলাম, তা তো দেখালাম। এবার কেটে নিলাম পিস পিস করে। আর হবার আগেই কিন্তু আমি অনেকটা খেয়ে নিয়েছি, একটু একটু খুঁটে খুঁটে খেয়ে ফেলছি, এই জন্য কমে গেছে। তা আপনারা এরকম করে খেতে পারেন, আমসত্ব করে, মানে আমলকি সত্ত্ব করে, কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট। তা দেখেন আমি কিন্তু কেটে সাজিয়ে নিয়েছি, এবার আমি বয়ম ভরে রেখে দেবো। এভাবে আপনারা যদি একবার করে খান তাহলে আমলকির যে স্বাদটা সেটা আপনারা বুঝতে পারবেন। আর অনেকে আমলকি খেতে চায় না, এভাবে কিন্তু খেতে পারেন। তা দেখেন বয়ম ভরে অনেক দিন সংরক্ষণ করা যায়, যেহেতু আমি একটু রোদে দিয়েছিলাম অনেক দিন, এই জন্য কিন্তু শক্তটা বেশি করে রাখছি। তো এখন বয়ম ভরে রেখে দেবো, সংরক্ষণ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এরকম আর কেউ করে নাই, এই প্রথমবারই আমি করে দেখালাম আপনাদেরকে এত সুন্দর একটা রেসিপি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।